কোরআনে কারিমে তুরস্কের শহরের বাইরে এক গুহার 7 যুবকের ঘটনা কোরআনে সূরা কাহাফে বর্ণিত আছে। আসহাবে কাহাফের এই 7 জন যুবক, এখানে যেমন হিলফুল ফুজুলের কিছু যুবক একত্রিত হয়েছে, হিলফুল ফুজুলের মতো সমাজ কল্যাণ সংস্থার, এইরকম ওই যুগের 7 জন যুবক একত্রিত হয়েছে। জমানার রাজা ছিল তখন জালিম রাজা। জালিম রাজার অত্যাচারে, মূর্তি পূজার অত্যাচারে সবাই যখন অতিষ্ঠ, তখন কিছু যুবক তারা আলাদা হয়ে গেছে। তাদের এই জালিম রাজার অনুসরণ ও মূর্তি পূজা তাদের ভাল লাগে না, তারা মুসলিম হতে চায়, মুমিন হতে চায়। তারা 7 যুবক আলাদা হয়ে এক গাছের ছায়ার নিচে বসে রয়েছে। একজন আরেকজনের সাথে জড়ো হইতেছে, একজন আরেকজনের চিনে না, কিন্তু একজন আরেকজনের জিজ্ঞাসা, তুই কই থেকে আসলি? আমি আইছি, ওখানে পূজা চলতেছে, ওখান লগে আমার চলে না, আমি মুসলমান, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, মূর্তির কাছে আমি আত্মসমর্পণকারী না। তুই করতে আইছিস? আমিও তো একই দান্দা আমার। আইতে আইতে 6 জন আইছে, যাদের সবার দান্দা হলো মুসলিম হওয়া, এক আল্লাহ বিশ্বাসী হওয়া, তাওহীদ হানিফ মুসলমান হিসেবে নিজেদের নাম লেখান। এ 7 জন বইয়া রয়েছে। তো এর 7 জনের কাছে সূরা কাহাফ বলে, এই 7 জন 14টা আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করেছেন। সূরা কাহাফের 14 আয়াতে কাহিনী বর্ণনা হয়েছে। এই 7 জনের কাছে এই 7 জন আইছে, আর এদের কাছে একটা কুকুরও আয়া কাছে বইবার লাগছে। মুফাসসিরিনরা বলে এই 7 যুবকই কুকুর রেখে দেয়, যে কুকুর যেখানে থাকে সেখানে তো আওয়াজ হয়, ঘেউ ঘেউ করেও। তারা তো নিরিবিলি রয়েছে, জালিম রাজার অত্যাচার থেকে নিরিবিলি লুকাইতে যাইতেছে। কুকুরটারে তাড়াইতে চায়, হাই কুত্তা তুই তো ঘাউ ঘাউ করবি, কথা বলে তুই আওয়াজ কে আমাদের কাছে। আশ্চর্য বিষয় হলো, এই 7 জনে মিলা যখন এই কুকুরকে তাড়াইতেছে, মুফাসসিররা লেখে, হাদিসের কোন কোন বর্ণনায় আসে, এই কুকুরের জবান খুল্লা যায়, কুকুরের জবান খুলায় দেয় আল্লাহ তাআলা। তো কুকুরে কথা কয়, কুকুরে 7 জন রে কয়, তোরা যেমন মুসলমান মানুষ, আমি মুসলমান কুত্তা, আমি দেখতে না পাক, কিন্তু আমি কিন্তু আসলে মুসলিম। তোদের ধান্দা যা, আমার ধান্দা তো, আমারও মূর্তি পূজা ভালো লাগে না। এই জালেমের জুলুমের অত্যাচারে শহরে আমারও ভাল লাগে না, আমিও তো ঘর দলে যোগদান করলাম। জবান যখন খুলে গেছে, জবান খুলে গেলে এবার কুকুর এদের দলের সদস্য হয়ে গেছে। আপনারা মনে মনে ভাবতে পারেন, আরে ইসলামের যুগের আগের কাহিনী তো, জবান তো খুলতেই পারে, মুসলমানদেরও কি খুলেছে এমন কারণ? হ্যাঁ খুলেছে। শিকায়াতুল জামাল হাদিস শরীফে আছে, উটের জবান খুলে গেছে, উট নবীর লগে কথা কয়। মনে মনে ভাবতে পারেন, উট নবীর লগে কথা কয়, এটাও হইতে পারে মুজিজা, কিন্তু এমন কারামত কি আছে যে ওলির লগে কথা কয়? হ্যাঁ তাও আছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি আল ইতিকাদ কিতাবের ভেতরে ঘটনার রিওয়ায়াত বর্ণনা করেছেন। নবীজির এক মহিলা সাহাবী ছিল হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা। সাহাবীর নাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা। ইমাম বাইহাকি বর্ণনা করেন, এই সাফিনা একদিন নৌকায় চড়ে সাগর পথে, নদী পথে ঘুরতে গেছে। নদী পথে ঘুরতে গেছে, নদী পথে ঘুরতে গিয়ে পাহাড়ি বরফের আঘাতে নদীর তখতা খুলে গেছে। তখতা খুলে গেলে পুরা জাহাজটা, লঞ্চটা নদীর ভেতরে ডুবে গেছে, আর যারা ভেতরে ছিল সব বরফের ঠান্ডা পানিতে ডুইবা সব মরে গেছে। কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা উনি সাঁতার কাটা জানতেন। মহিলা সাহাবী কিন্তু সাঁতার কাটা জানে। তো সাঁতরাইতে সাঁতরাইতে উনি একটা কাঠের তক্তার উপরে ধরে, তক্তায় ভর করে উনি পানির ভেতরে ভাসতেছে।
আল্লাহর কুদরত, গভীর নদীর পানি থেকে আল্লাহ তাআলা এই নৌকার ভেতর থেকে শুধুই মাত্র হযরত সফিনাকে আল্লাহ তাআলা বাঁচায়া নদীর তীরে পৌঁছায়া দিছে। কিন্তু তীরে যখন উঠছে তখন দেখি বিশাল জঙ্গল, সুন্দরবনের মতো তীর, সুন্দরবনের মতো জঙ্গলের ভিতরে যায় উঠছে, যাক প্রান্ত বাঁচছে। কেবল যখন তীরের পারে জঙ্গলার ধারে রাস্তার পারে দাঁড়াইছে, ঠিক এমন সময় দেখে একটা ভয়ঙ্কর ক্ষুধার্ত বাঘ হযরত সফিনার দিকে আইবার লাগছে। ক্ষুধার্ত বাঘ একটা আসতেছে। বাঘটাকে দেখা হযরত সফিনা চিৎকার করে বলা আরম্ভ করছে, আই আক্রমণ করবি না, থাম, আমি বিশ্বনবীর সাহাবী। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আয় বাঘ থাম, আমি বিশ্বনবীর সাহাবী, আমি নবীর সাহাবী, আমি মুমিন, সুতরাং আমার উপরে আক্রমণ করবি না, আমি মুসিবতে পড়ে নদীতে ভেসে তোর জঙ্গলে আসছি। একথা বলতেই বাঘের হিংস্র থাবার আক্রমণের হালাত শান্ত হয়ে যায়। বাঘটা যেন চার পায়া একটা সওয়ারিতে পরিণত হয়ে যায়। বাঘটা কাছে এসে হযরত সফিনার কাছে এসে দাঁড়ায় যায়, আর বাঘ ইশারা করতে থাকে আর তার জবান খুলে যায়, বলতে থাকে, ভয় নাই, আমার পিঠে উঠে পড়ো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার।